নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি চিনার পার্কেতে। চিনার পার্কের একদম একটা প্রাইম লোকেশনে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তিনটে অলমোস্ট রেডি টু মুভ 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশন। এবং এই যে ফ্ল্যাটগুলো রয়েছে তার সুপার বিল্ড এরিয়া হচ্ছে যথাক্রমে 740 স্কোয়ার ফিট, 815 স্কোয়ার ফিট এবং 820 স্কোয়ার ফিট। আর এর মধ্যে বেসিক যে সমস্ত অ্যামিনিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যেরকম পাওয়ার ব্যাকআপটা পাচ্ছেন, সিসিটিভি ক্যামেরাটা রয়েছে, লিফট থাকছে, কিছু ছিল পার্কিংগুলো যদিও বেরিয়ে গেছে। আপনারা এর মধ্যে ওয়াটার ট্রিটমেন্টটা পেয়ে যাচ্ছেন, পাওয়ার ব্যাকআপটাও পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর রুফটপ গার্ডেনটাও কিন্তু এর মধ্যে থাকছে। উপরেতে হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে একদম টাইলস কিন্তু পাতা থাকবে। আর এবার চলে আসি কমিউনিকেশনের কথায়। মানে যারা চিনার পার্ক সম্পর্কে জানেন তারা তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি একটু বলে দিচ্ছি। চিনার পার্ক নাওয়েডেজ একদম কিন্তু একটা ওয়েল কানেক্টেড জায়গা হয়ে গেছে। এখান থেকে আপনারা আপকামিং মেট্রো স্টেশনটা যেরকম পেয়ে যাচ্ছেন, সেরকমভাবে যদি আপনারা রানিং মেট্রো চান তাহলে চিনার পার্কের যে মোড় রয়েছে সেখানের থেকে দমদম যেটা আমাদের রয়েছে, দমদম যে মেট্রো স্টেশন, সেখানে যেরকম যে চলে যেতে পারছেন সেরকমভাবেই কিন্তু একদম নিয়ারেস্ট মেট্রো স্টেশন বেলগাছিয়া মেট্রোটাও হতে পারে। তা এই দুটোর মধ্যে যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারছেন। এছাড়া এবার চলে আসছি কলকাতার অন্যান্য যে রুটগুলো আছে সেগুলোতে আপনারা কী করে পৌঁছাবেন। এখানের থেকে একদম যে সার্ভিস রোডটা আছে, চারনক হসপিটালের পাশ দিয়ে একটা সার্ভিস রোড চলে যাচ্ছে, সেটা কিন্তু গিয়ে ভিআইপিতে কানেক্ট করছে, যথেষ্ট চওড়া রোড। আর এর পাশাপাশি এর পাশে আরেকটা রয়েছে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা গিয়ে আপনার হলদিরামেতে গিয়ে মিশছে। তো সেই হলদিরাম দিয়েও কিন্তু আপনারা এয়ারপোর্ট বা ওই এরিয়াগুলোর মধ্যে যদি আপনারা যেতে চান তাহলে কিন্তু ইজিলি আপনারা যেতে পারবেন। সেরকমভাবেই চিনার পার্কের আবার ডান দিকের যে রাস্তাটা চলে যাচ্ছে সেটা হচ্ছে বিশ্ব বাংলা সরণি। সেই বিশ্ব বাংলা সরণি দিয়ে নিউ টাউনে আপনারা ইজিলি চলে যেতে পারেন, কারণ ওখানে আইটি সেক্টরটা রয়েছে। নারকোল বাগান হোক বা অন্যান্য দিকেও যদি আপনারা DLF 1 বা ওই ব্যাপার বা সেক্টর 5-এও যদি যেতে চান সল্টলেকের, তো সেই এরিয়াগুলোও আপনারা কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। আবার রাজারহাট যে চৌমাথা বা রাজারহাট মেন রোড ধরে যদি আপনারা যেতে চান ওই দিকের রাস্তাটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আবার ওর অপোজিট সাইডে যদি চান সেই দিক থেকে 211 রুটটা কিন্তু পেয়ে যাচ্ছেন। মানে এইরকম ধরনের একটা 4 দিক 5 দিক দিয়ে যাচ্ছে এরকম একটা রাস্তার মাঝখানে কিন্তু ঠিক এই যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা ভালো জায়গার মধ্যে কিন্তু আজকের ফ্ল্যাটগুলো রয়েছে। আচ্ছা, এবার চলে আসি দোকান বাজারের কথায়। দোকান বাজার যদি জিজ্ঞেস করেন, বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে 2-3 পা এগুলো পরেই কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দৈনন্দিন যে সমস্ত বাজার দোকান যেগুলো আপনারা চান আর কি, সবজি বাজার হোক, মাছ বাজার হোক, এছাড়া যদি শপিং মলও চাইছেন তো সেগুলোও কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যে পেয়ে যাবেন। খুবই সফিস্টিকেটেড এরিয়া, একাধিক কিন্তু আপনারা এখানে এরকম ধরনের দোকান বাজার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসি স্কুল কলেজের কথা। স্কুল কলেজ যেহেতু এটা একটা ওয়েল কানেক্টেড জায়গা, একদিকে আপনারা নিউ টাউনের যত অর্কিড থেকে আরম্ভ করে নারায়ণা থেকে আরম্ভ করে ডিপিএস থেকে আরম্ভ করে যত স্কুলগুলো আছে সেগুলো যেভাবে অ্যাক্সেস করতে পারছেন, সেরকমভাবে বাগুইয়াটির দিকে যে সমস্ত ক্যালকাটা পাবলিক বা ন্যাশনাল বা আরও যে সমস্ত স্কুলগুলো আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারছেন। আবার রাজারহাটের দিকের স্কুলগুলোকে অ্যাক্সেস করতে পারছেন, এয়ারপোর্টের স্কুলগুলোকে অ্যাক্সেস করতে পারছেন। ইন্টারন্যাশনাল মানে যেগুলো স্কুলগুলো ইংলিশ মিডিয়াম রয়েছে সেটার পাশাপাশি গভর্নমেন্ট স্পন্সার স্কুলও যদি আপনারা চান তাহলে সেগুলোরও কিন্তু যথেষ্ট অ্যাক্সেসিবিলিটি রয়েছে আপনাদের হাতের নাগালের মধ্যেই। এছাড়া কলেজও যদি চান সেগুলো এক বাসে আপনারা চলে যেতে পারবেন। ধরুন মোটামুটি যেগুলো আপনাদেরকে বলার ছিল সেগুলো বললাম। আচ্ছা, আরেকটা জিনিস জানিয়ে দিই, এখানে যে ইলেকট্রিসিটিটা পাবেন সেটা কিন্তু WBACDCL ইলেকট্রিসিটি এবং বোরওয়েল ওয়াটার সাপ্লাই। তো সেটা দিয়েও আপনার অসুবিধা হবে না, কারণ ওয়াটার ট্রিটমেন্ট তো বসানোই থাকছে। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটা শুরু করা যাক। তো যেটা দেখছেন এটা কিন্তু স্টেয়ার কেসটাকে দেখতে পাচ্ছেন, দেখুন রেলিং টেলিং সবই কিন্তু লাগানো হয়েছে, স্টেনলেস স্টিলের ইউজ হয়েছে। এবং এই যে স্টেয়ার কেসের যে উইডথটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু যথেষ্ট ওয়াইড। এর মধ্যে আপনাদের যে কোনো ফার্নিচার, ফ্রিজ যাই তুলতে চান না কেন কোনো সমস্যা আপনাদের হবে না। আচ্ছা, এই নোংরা দেখে ভাববেন না এগুলো এরকম থাকবে, এগুলো কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। এখনও 11th আওয়ারের যে সমস্ত কাজগুলো ছিল বা রয়েছে সেগুলো সমস্ত চলছে, একদম 11th আওয়ারের কাজগুলো চলছে, যার জন্য এগুলো একটু ধুলো রয়েছে, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যাই হোক, আর এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন লিফট। এই হচ্ছে লিফটের জায়গা। লোকেশনটা ভালো বলে ম্যাক্সিমাম ফ্ল্যাটগুলোই কিন্তু বেরিয়ে গেছে G+5 বিল্ডিং এটা। আচ্ছা, এটা হচ্ছে A টাইপের ফ্ল্যাট, এর যে সুপার বিল্ড এরিয়া হচ্ছে এটা হচ্ছে 820, এটা হচ্ছে B টাইপের ফ্ল্যাট, এটা হচ্ছে 815। আর এই দিকের মধ্যে আপনারা পাবেন, সিটা বেরিয়ে গেছে এটা নিয়ে কথা বলছি না, এই হচ্ছে D টাইপের ফ্ল্যাট, এটার সুপার বিল্ড এরিয়া হচ্ছে 740। তো এই দিকে যখন চলে এসেছি এই দিক থেকেই শুরু করি, না এই দিক থেকেই শুরু করি, এতে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই হচ্ছে এ টাইপের ফ্ল্যাটটা যেটা রয়েছে এটা আবার বলছি 820 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়া যুক্ত ফ্ল্যাট। এটা কিন্তু G+5 বিল্ডিংয়ের শুধুমাত্র আজকের ডেটে
5th ফ্লোরেতে অর্থাৎ টপ ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, বাকি অন্যান্যগুলো কিন্তু অন্য ফ্লোরে পেয়ে যাবেন। যাই হোক, আমরা নর্থ ফেসিং করে প্রবেশ করছি, যেমনটা দেখতে পাচ্ছেন নর্থ ফেসিং করে প্রবেশ করছি। সামান্য একটু ইস্টের দিকে টিল্টেড রয়েছে, বা নর্থ ইস্ট ফেসিং করে প্রবেশ করছি বলাই ভালো। আচ্ছা, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2/4 মাপের, যেমনটা দেখতে পাচ্ছেন। এখন একটু অপরিষ্কার আছে বলে একটু অন্যরকম লাগছে দেখতে, বাট এটা কিন্তু এরকম থাকবে না। আর যে দরজাগুলো পাবেন আর কি, মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আছে সব কটাই কিন্তু আপনারা প্লাইউডের দরজা পাবেন। আসুন প্রবেশ করা যাক। এখন এই মুহূর্তে 4:19, শীতকাল, বুঝতেই পারছেন 29শে নভেম্বর। ন্যাচারালি একটু আলো এই মুহূর্তে কমে গেছে, কিন্তু ঘরগুলোতে কিন্তু আলোর কোনো সমস্যা নেই। এইটার যে সাইজটা রয়েছে, লিভিং কাম ডাইনিংয়ের যে সাইজটা আছে সেটা বলে দিই। ডাইনিংটা আপনারা 12/14 মাপের পাবেন। লিভিং কাম ডাইনিং যেটা লম্বায় পেয়ে যাবেন 14, আর এই দিকে কিন্তু পাবেন হচ্ছে 12। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই লেফট হ্যান্ড সাইডে আপনারা কিচেনটা পাবেন। এই হচ্ছে কিচেন, এটা সামনে কিচেনটা পাবেন। কিচেনের ফেসিংটা রয়েছে নর্থ ওয়েস্ট। আবার বলছি, আলোর কিন্তু কোনো সমস্যা নেই। আজকে 4:20 শীতকালেতে করছি, নভেম্বর মাসের, আজকে 29 ডিসেম্বর প্রায়, যার জন্য এই টাইমে বাইরেই আলোটা কমে গেছে, যার জন্য একটু এরকম লাগছে। আলোর কিন্তু কোনো সমস্যা নেই। যাই হোক, এই হচ্ছে কিচেন। কিচেনটা কিন্তু যথেষ্ট বড় সাইজের কিচেন। কিচেনটার সাইজ হচ্ছে 8.5/6। এটা 8.5/6 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটা 8.5/6 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। ফেসিংটা আবার বলছি নর্থ ওয়েস্ট। আর এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটাও কিন্তু নর্থ ওয়েস্টে আছে। সেম সাইজটা হচ্ছে 10/4। এটা 10/4 মাপের কিচেন আপনারা দেখতে পাচ্ছেন। হ্যান্ডওভারের আগে প্রত্যেকটা ফিটিংস কিন্তু আপনারা পেয়ে যাবেন, এরকম কিন্তু থাকবে না। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, আর এটাই কিন্তু মাস্টার বেডরুম। এটার ফেসিংটা হচ্ছে ওয়েস্ট। আমরা ওয়েস্টে প্রবেশ করছি। এটা মাস্টার বেডরুম। সাইজ হচ্ছে 10/12। এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এইদিকে একটা বড় সাইজের জানালা, আর এই হচ্ছে কিন্তু ব্যালকনি। তো ন্যাচারালি ক্রস ভেন্টিলেশন, যদি আপনারা ব্যালকনিটা খুলে রাখেন, ক্রস ভেন্টিলেশনের কোনো সমস্যা কিন্তু আপনাদের হবে না। আচ্ছা, এবার বলে দিই ব্যালকনিটা কোন দিকে আছে। এবার এই দিকটায় সবই বলছি, এই হচ্ছে নর্থ। এই দিকটা কিন্তু কোনো দিনই আপনার ব্লক হবে না, কারণ এটা কিন্তু প্লেগ্রাউন্ড। এই দিকটা কিন্তু নর্থ আছে। আচ্ছা, এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা আছে 6/4 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের প্লেগ্রাউন্ড, বিশাল বড় প্লেগ্রাউন্ড সামনে দেখতে পাচ্ছেন। আর ওই দিকে কিন্তু দুটো ওয়াটার বডি রয়েছে, সুতরাং এই দিকটা কিন্তু ফাঁকাই থাকছে। আর ওয়াশিং মেশিন যদি বসাতে চান, এখানে কিন্তু তার পয়েন্ট করা রয়েছে। এটা ইলেকট্রিক্যালসের জায়গা, আর এই হচ্ছে জলের লাইন, আর নিচে আউটলেটের জায়গা রয়েছে। চলে আসুন, এবার আমরা সেকেন্ড বেডরুমটা দেখব। সেকেন্ড বেডরুমটার যে ফেসিং সেটা হলো নর্থ। আমরা নর্থের দিকে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। সাইজটা বলে দিচ্ছি। 10/12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু 10/12 মাপের রুম। দুটো রুমই কিন্তু একদম প্রমাণ মাপের। আচ্ছা, আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, পুরো স্কোয়ার মাপের রয়েছে। এই ফ্ল্যাটটি কিন্তু আপনারা শুধুমাত্র 5th ফ্লোর অর্থাৎ টপ ফ্লোরে পাবেন। এটা 820 স্কোয়ার ফিটের ফ্ল্যাট ছিল। এই ফ্ল্যাটটা 820 স্কোয়ার ফিটের ছিল। এটার আস্কিং প্রাইস রয়েছে 4500 করে, কিন্তু সামনাসামনি বসলে কিছুটা নেগোশিয়েটের জায়গা কিন্তু আপনারা পাবেন। আবার বলছি, এটা 4500 করে রেট আছে। রেটগুলো কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এটা অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট করাতে পারবেন। আচ্ছা, চলে আসুন। এইদিকে যেটা দেখছেন, এটা হচ্ছে 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এখানে যেটা দেখছেন এটা বি টাইপের এবং 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট। এটা কিন্তু 4th ফ্লোরে পাবেন, মানে টপ ফ্লোর নয়, টপের নিচের ফ্লোরটা অ্যাভেলেবেল আছে, চাইলে নিতে পারেন। এটা ফেসিং হচ্ছে সাউথ ইস্ট, আর বাকি অন্যান্য ফ্ল্যাটসগুলো কিন্তু বেরিয়ে গেছে। 4th ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটা আছে অ্যাভেলেবেল। আর আমরা কিন্তু আজকের ডেটে আমি আপনাদের 3rd ফ্লোরটা দেখাচ্ছি। আচ্ছা, এটা আমরা সাউথ ইস্ট করে ফেস করে প্রবেশ করছি। ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে 2/4 মাপের, আর প্রত্যেকটা দরজা যেগুলো পাবেন সেগুলো কিন্তু প্লাইউডের দরজা হবে। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই এটা যেটা দেখতে পাচ্ছেন, এখানটা আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন।
কিচেনটা যদি এইভাবে দেখেন তাহলে এটা নর্থ ফেসিংয়ে আছে। এই হচ্ছে কিচেন, এটা নর্থ ফেসিংয়ে আছে, এটা নর্থ ফেসিংয়ে কিচেনটা দেখতে পাচ্ছেন। কিন্তু কোনো জায়গাতেই কিন্তু কোনো সাফোকেশন আপনার হবে না। দেখুন এই হচ্ছে সিটি সেন্টার 2 আর ওই হচ্ছে তাজ হোটেল। বুঝতে পারছেন লোকেশন কত সুন্দর। আর এইখানটায় কিন্তু কোনো ব্লকেজ নেই, এখান থেকে বোঝা যাচ্ছে না, আমি উপর থেকে দেখাচ্ছি, ওইখানটা কিন্তু অনেকটা ছাড় আছে। আচ্ছা, আর এই হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের ফেসিংটা দেখুন সাউথের দিকে আছে। এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এর সাইজটা বলে দিচ্ছি। 8x5 মাপের কমন টয়লেট আপনারা সামনে দেখতে পাচ্ছেন, 8x5 মাপের। ফিটিংসগুলো কিন্তু হ্যান্ডওভার আগে পেয়ে যাবেন। আচ্ছা, কিচেনের জায়গাটা এবার আমি বলি। এইখান থেকে যদি আপনারা ধরেন, মোটামুটি ওইখান থেকে যদি আমরা ধরি আর কি আপ টু এই অবধি, তাহলে এইদিকেতে মোটামুটি 10 পাচ্ছেন। আর এইখানের থেকে যদি ধরেন তাহলে এইদিকে কিন্তু 8 পাচ্ছেন। তাহলে 10x8 মতন জায়গা পাচ্ছেন। আমি এই জায়গাগুলো কিন্তু ধরিনি, এই জায়গাটা ধরিনি। চলে আসুন, এখানে আপনারা বেসিনটা বসাতে পারবেন। এখানে বেসিনের পয়েন্ট রয়েছে, এই টাইলসটার জন্য দেখা যাচ্ছে না কলের লাইনটা। আচ্ছা, আর উপরে আপনারা লকটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুমের উপরে রয়েছে, এটাও দেখাচ্ছি। এখানের ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়। এই রুমে প্রবেশ করছি আমরা নর্থ ফেসিং করে, আমরা নর্থের দিকে কিন্তু মুখ করে ঢুকছি, আর ওয়েস্টের দিকে সাউথের দিকে বেরোবো। সাইজটা বলে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে 10.5x10, 10.5x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দেখুন এখানে কিন্তু দুটো বড় সাইজের জানালা এবং এই দিকেতে আপনারা একটা বড় সাইজের দরজা পাচ্ছেন। সুতরাং দরজা যদি বন্ধও করেন তারপরেও কিন্তু ক্রস ভেন্টিলেশন খুব সুন্দরভাবে পাবেন। আর এটা খুলে রাখলে তো কথাই নেই। আচ্ছা, আবার বলছি 10.5x10 মাপের রুম। আর এই দিকে যে ব্যালকনিটা পাচ্ছেন সেটা কিন্তু আপনারা নর্থের দিকে পাচ্ছেন, নর্থ ইস্টের দিকে পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। 10.5x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন, 10.5x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্ট করা রয়েছে, ওখানে ইলেকট্রিক্যালসের জায়গা। আর এই হচ্ছে ভিউ। সামনে রয়েছে একটা বড় প্লেগ্রাউন্ড দেখতেই পাচ্ছেন। সুতরাং এই দিকটা ফাঁকাই থাকছে, ওইদিকে ওয়াটার বডিগুলো রয়েছে। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ। দেখুন এই হচ্ছে CC2, ওই হচ্ছে তাজ হোটেলটা। চলে আসুন, এই হচ্ছে রুমের ভিউটা আরও একবার। আচ্ছা, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে অ্যাটাচ বাথরুমটাকে দেখতে পাচ্ছেন। লম্বায় পাচ্ছেন 6, চওড়ায় পাচ্ছেন 4, 6x4। আর এর ফেসিং হচ্ছে সাউথের দিকে রয়েছে। আর এই যে লফটটা ওই দিক দিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি। চলে আসুন, এবার সেকেন্ড বেডরুমটা দেখি। বেডরুমটায় আমরা ঢুকছি সাউথের দিকে মুখ করে, আর নর্থে বেরোবো। এটার সাইজ হচ্ছে 12x14। এই দিকেতে পেয়ে যাচ্ছেন 14, ওই দিক থেকে পাচ্ছেন 12। 12x14 মাপের রুম কিন্তু সামনে আপনারা দেখছেন। এই হচ্ছে রুমের ভিউ। CC2 এর ব্যাক সাইড দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে 815 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং 4500 টাকা করে রেট। অন টেবিল বসলে কিছুটা নেগোসিয়েশনের জায়গা আছে। চলে আসুন, এবার ছোট সাইজের যে ফ্ল্যাটটা আছে সেটা আমরা দেখি। এইদিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 740 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়াযুক্ত ফ্ল্যাট এবং এটার মধ্যেও কিন্তু সেই ভিট্রিফাইড টাইলস পাবেন 2x4 মাপের। আর যে দরজাগুলো থাকবে সেগুলো কিন্তু প্রত্যেকটাই ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর হবে এবং উপরে কিন্তু ওই রকম ধরনের পেস্টিং আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলে দিই আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। আমরা নর্থ ওয়েস্ট ফেসিং করে প্রবেশ করছি। ঢুকেই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা ফার্স্ট বেডরুম। একটা শুধুমাত্র 4th ফ্লোরে পাবেন। এটা G+5 বিল্ডিং, 4th ফ্লোরে পাবেন। 4th ফ্লোরটা কিন্তু টপ ফ্লোর নয়। আচ্ছা, এইটা যেটা রয়েছে এটার ফেসিং হচ্ছে ওয়েস্ট। এই রুমে আমরা ঢুকবো ওয়েস্টের দিকে মুখ করে। সাইজটা বলে দিচ্ছি। 11x11 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 11x11 মাপের রুম। বন্ধুরা, আমি বারবার বলছি আলোটা নিয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা করবেন না। আলোর সমস্যা নেই। এখন 4:32 বাজে, শীতকাল, 29 তারিখ আজকে নভেম্বরের।
বাইরে আলোটা পড়ে গেছে যার জন্য একটু অন্ধকার লাগছে, কিন্তু অন্ধকার কিন্তু নয় কোনো ফ্ল্যাটই। আচ্ছা, এইখানে যেটা দেখছেন এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে আপনারা কিচেনটা পাবেন। এই হচ্ছে কিচেন, দেখুন সেপারেট, পুরো একদম আলাদা রয়েছে কিচেনটা। এবং কিচেনের এখানে কিন্তু আপনারা এখানটায় ডাইনিং টেবিল ইজিলি বসাতে পারবেন। ফ্রিজও যদি রাখতে চান এখানেতে ফ্রিজ রাখতে পারেন, ওই জায়গাটার মধ্যে আপনারা বেসিনটা লাগাবেন। আচ্ছা, আর এই হচ্ছে কিচেন। কিচেনের সাইজটা বলে দিচ্ছি, এটার মাপ অ্যাপ্রক্সিমেট 7x4.5 মতন আছে, অ্যাপ্রক্সিমেট 7x4.5 আছে। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে একটা লবি টাইপের জায়গা আছে এখানে। চলে আসুন, এই ফ্ল্যাটটা শুধুমাত্র 4th ফ্লোরেই অ্যাভেলেবেল রয়েছে, বাকিগুলো বেরিয়ে গেছে। উপরেতে রয়েছে লফট, আর এই হচ্ছে বাথরুম। বাথরুমের যে ফেসিংটা সেটা রয়েছে নর্থ ওয়েস্টে, ওয়েস্টের দিকেই বেশি, নর্থের দিকে সামান্য টিল্টেড রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্ট ফেসিংয়ে। কমন টয়লেটের সাইজটা বলে দিচ্ছি, 7x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। এটা 7x4 মাপের কমন টয়লেট দেখতে পাচ্ছেন। ফিটিংসের জায়গা দেখুন, এখানে সমস্ত ফিটিংসগুলো লাগবে, ওখানে গিজারের পয়েন্টগুলো রয়েছে, এগুলো কিন্তু, এটা শাওয়ারের পয়েন্ট, এগুলো কিন্তু সব আপনাদের হ্যান্ডওভারের আগে পেয়ে যাবেন। চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি। আর এটাতে প্রবেশ করব আমরা ওয়েস্টের দিকে। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। দুটো বড় সাইজের জানালার পাশাপাশি এর মধ্যে আপনারা ব্যালকনিটাও পাবেন। তো দরজা যদি বন্ধ থাকে ক্রস ভেন্টিলেশনে আপনাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, চলে আসুন, প্রবেশ করা যাক। 10x12 মাপের রুমেতে ঢুকছি। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এটা সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুমটা। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা রয়েছে সাউথ ওয়েস্টের দিকে। ব্যালকনির সাইজটা বলে দিচ্ছি, 10x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এটা 10x4 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। ওয়াশিং মেশিনের পয়েন্ট কিন্তু রয়েছে এখানে, আপনারা ইজিলি ওয়াশিং মেশিন ইনস্টল করতে পারেন। আর এই হচ্ছে সামনের রাস্তা, অনেক চওড়া রাস্তা, এই মুহূর্তে বোঝা যাচ্ছে না উপর দিয়ে দেখাচ্ছি বলে। আবার বলছি, আপনারা ডেসক্রিপশন বক্সটা কিন্তু ফলো করবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু সমস্ত যে ডিটেলসগুলো আছে দিয়ে দেবো। কত কি দামগুলো এর মধ্যে বলা হয়নি, কারণ ক্যালকুলেট করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে, সাইটটা বন্ধ হয়ে যাবে, যার জন্য একটু তাড়াহুড়ো করছি, যার জন্য এইগুলো অত এলাবোরেটলি বলতে পারিনি। ডেসক্রিপশন বক্সটা ফলো করুন, আদারওয়াইজ ওই যে স্কোয়ার ফিটগুলো আছে সেগুলো দিয়ে মাল্টিপ্লাই করলে বুঝতে পারবেন দামগুলো। আমি ডেসক্রিপশন বক্সে যদিও বা দিয়ে দেবো। আমরা চলে এসেছি ছাদেতে। দেখুন, বললাম কাজ তো মোটামুটি কমপ্লিট আজকের মতো, যার জন্য দামগুলো মুখে বলতে পারিনি। আগেই বলেছিলাম হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট করে উপরে টাইলস পেতে দেওয়া হবে। দেখুন উপরে টাইলসের কাজ চলছে। আর বলেছিলাম গার্ডেনিং হবে, এইগুলো সমস্ত গার্ডেনিংয়ের জায়গা। এই জায়গাগুলোর উপরে কিন্তু সমস্ত গাছ বসানো হবে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে সিটি সেন্টার 2টা, পাশে তাজ হোটেল। এই হচ্ছে চারপাশের ভিউ। এটা হচ্ছে লিফট রুম। এই দিকেতেও কিন্তু সমস্ত গার্ডেনিং হবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে পুরো অন্যরকম দেখতে লাগবে। আজকে কিন্তু চিনার পার্কের একদম একটা প্রাইম লোকেশনের মধ্যে বেশ কয়েকটা 2 BHK ফ্ল্যাটের ইনফরমেশান তুলে ধরবার চেষ্টা করেছি। অলমোস্ট রেডি টু মুভ কন্ডিশনের মধ্যেই রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।